আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। টক লেবু দিয়ে বানাও মিষ্টি শরবত, আসুন এ সম্পর্কে কিছু কথা শুনে। কথাগুলো হয়তো ভালো লাগবে আপনাদের, তাই মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আর একটি কথা, যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। বিচক্ষণ সেই যে লোকসানকে পরিণত করতে পারে লাভে, কারণ নির্বোধরাই একটি বিপদকে দুইটি বিপদের রূপ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি মদিনায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দ্বীনি দাওয়াত অব্যাহত রাখলেন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন, যা ইতিহাসে আজও মহা বিস্ময় হয়ে আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে বন্দী করা হয়েছিল কয়েদখানায়, অত্যাচারে জর্জরিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি হয়েছিলেন হাদিসের বড় ইমাম। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে জেলে আবদ্ধ করা হয়েছিল। সারা পাবার সময় তার সাথে এক বিশাল এলেমের খাজানা ছিল। ইমাম শারাখসি রহমতুল্লাহ আলাইকে বন্দী করা হয়েছিল, রাখা হয়েছিল একটি পরিত্যক্ত কূপের তলদেশে। সেখানে বসে তিনি 20 খণ্ডের ইসলামী আইন শাস্ত্র প্রণয়ন করেছিলেন। আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহ আলাইকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তিনি সেই বন্দী অবস্থায় হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ দুটি কিতাব জামিউল উসুল ও নেহায়া রচনা করেছিলেন। আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইকে বাগদাদ থেকে নির্বাসিত করা হয়েছিল। নির্বাসনে থেকে তিনি 7 কেরাতের তাজবিদ তৈরি করেছিলেন। মালিক ইবনে রাইব রহমতুল্লাহ আলাই মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তার প্রসিদ্ধতম কবিতাগুলো রচনা করেছিলেন। সুতরাং তুমি যদি কখনো বিপদে পড়ো, তখন ঘাবড়ে না গিয়ে এর আলোকিত দিকটি খোঁজার চেষ্টা করো। কেউ যদি তোমাকে টক লেবুর রস দেয়, তুমি তাতে খানিকটা চিনি ঢেলে দাও আর বানিয়ে ফেলো মিষ্টি শরবত। কেউ যদি তোমাকে মৃত সাপ উপহার দেয়, তবে তার মূল্যবান চামড়াটি রেখে দিয়ে বাকিটুকু ফেলে দাও। মনে রেখো, বিচ্ছু যাকে দংশন করে, সাপের বিষ তার গায়ে ক্রিয়া করে না। প্রতিকূল পরিস্থিতির মাঝে নিজেকে মানিয়ে নাও, দেখবে ফুলে ফুলে ভরে যাবে তোমার জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে যা তোমাদের জন্য কল্যাণকর, তাই তোমরা অপছন্দ করছো। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স 2 জন প্রসিদ্ধ কবিকে বন্দী করেছিল। তাদের একজন আশাবাদী আর একজন নিরাশাবাদী। একদিনের ঘটনা, দুজনই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে বাহিরটা দেখছিল। আশাবাদী কবি হাসছিল, কারণ সে দেখেছিল আকাশের তারকারাজি। আর নিরাশাবাদী কবি কাঁদছিল, কারণ সে দেখেছিল রাস্তার পাশের ময়লা আবর্জনাগুলো। জীবনটা এমনই, দৃষ্টিভঙ্গির পার্থক্যে বদলে যায় জীবনের অনেক কিছু। মনে রেখো, পৃথিবীর সব কিছুই মন্দ নয়, তাই কখনো বিপদে পড়লে তার ভালো দিকটির দিকে নজর দাও।